হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আমি আশা করি এই প্রচণ্ড গরমে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমি বেড়াতে গিয়েছিলাম, আসার পথের কিছু দৃশ্য আজকে সকাল থেকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। প্রথমেই আমি সাংসারিক বিভিন্ন কাজ সেরে নিয়েছি, তারপরে আমি টেবিলটা মুছে নিচ্ছি। টেবিলটা ভালোভাবে মুছে নেওয়ার পর আমি গ্লাস রেখে দিলাম, জগে পানি ভরে দিলাম, তারপরে আমি ফিল্টারে পানি ছেঁকে নেব। টেবিলটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ফিল্টারে পানি ছেঁকে নেব। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের সাংসারিক কাজ শুরু হয়ে যায়। প্রথমেই ঘর ঝাড়ু দিয়ে নেওয়া হয়, তারপরে টেবিলটা পরিষ্কার করা হয়, তারপরে ফিল্টারে পানি ছেঁকা হয়, তারপরে নাস্তা তৈরি করা হয়। যারা গৃহিণী, যারা ঘরে থাকে, তাদের কাজের তো কোনো হিসাব থাকে না, হিসাব ধরাও হয় না। একটার পর একটা কাজ আসে, নীরবে সেই কাজগুলি আমরা করে যাই। ইদানিং এত গরম পড়েছে যে স্কুল কলেজ সব কিছু বন্ধ দিয়েছে। এখন ঘরেও থাকা যাচ্ছে না, ঘরে কোনো বাতাস নেই, প্রচণ্ড গরম চারিদিকে। এখনকার টেম্পারেচার 42 থেকে 43 ডিগ্রির মতো। কিন্তু আমরা মহিলারা যখন রান্নাঘরে কাজ করি তখন এই রকম টেম্পারেচারই থাকে। তারপরেও আমাদের এই গরমের মধ্যে কাজ করতে হয়। আমরা গৃহিণীরা বেশিরভাগ সময়ই আমরা রান্নাঘরে কাটাই। আমি কেন, বাংলাদেশের প্রত্যেকটা মহিলাই এত কষ্ট করে। মূল কারণ হলো সংসারের প্রতি মহিলাদের দায়িত্ববোধ এবং ছেলে মেয়েদের প্রতি অতিরিক্ত ভালোবাসা। সকালের অনেকগুলি প্লেট ছিল, সেগুলি আমি ভালোভাবে মেজে ধুয়ে নেব। প্লেটগুলি ধুয়ে নেওয়ার পরে আমি নাস্তার জোগাড় করে নেব। এই প্রচণ্ড গরমে আমি কয়েকদিন ধরে নাস্তা তৈরি করছি না। রাতে একটু বেশি করে ভাত রান্না করে রাখি, তারপর সেই ভাতে পানি দিয়ে রাখি। সেই পানি ভাত আমরা সকালে নাস্তা হিসেবে খাচ্ছি। এই প্রচণ্ড গরমে আমার তো পানি ভাত খেতে খুব ভালো লাগে। শরীর ঠান্ডা রাখার জন্য সবারই উচিত পানি ভাত খাওয়া এই প্রচণ্ড গরমে। এই অতিরিক্ত গরমে আমরা রুটি, পরাটা এগুলি খাবো না, রিচ ফুড খাবো না। সাধারণ জিনিসগুলো খেলে, গ্রামে যেমন ওরা সকালে ঘুম থেকে উঠেই এই গরমের দিনে সকালের নাস্তা হিসেবে সবাই পানি ভাত খায় এবং তাদের শরীরও ভালো থাকে, ঠান্ডা থাকে। থালা বাসন ধোয়ার পরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে নিব। পানি ভাতের সাথে আলু ভর্তা দিয়ে খেতেই বেশি মজা, কিন্তু আমাদের বাসার অন্যান্য সদস্যরা ডিম ভাজি দিয়ে পানি ভাত খেতে খুব পছন্দ করে। আর সাথে থাকবে পেঁয়াজ আর পোড়া শুকনো মরিচ। ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি, এখন ডিমটা ভেজে নেব। গ্রামের লোকেরা পানি ভাত বিভিন্ন জিনিস দিয়ে খেয়ে থাকে। কখনো তারা পাকা কলা দিয়ে খায়, পাকা আম দিয়ে খায়, কাঁঠাল দিয়ে খায়। ওগুলি হলো পুষ্টিকর জিনিস। আর আমরা শহরে যারা থাকি সব ফাস্ট ফুড খাই, এই কারণে আমাদের রোগবালাইয়েরও অভাব নেই। আসলে আমরা শহরে যারা থাকি প্রতিদিন যদি একটু 20 মিনিট হাঁটাচলা করি, একটু পরিশ্রম করি, কাজ করি, তাহলে শরীরটা ভালো থাকে। আর যারা বেশি আরামে থাকে, কাজ কিছু করে না, তাদের শরীর আসলে ভালো থাকে না। ডিম ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলি উঠিয়ে নিব। আজকে পানি ভাতের সাথে আমরা মরিচ পোড়াও রেখে দেব। এজন্য এখন আমি মরিচ চুলায় পুড়ে নেব। এই মরিচ ভেজে তার একটা টেস্ট আলাদা, আর এবং পোড়া মরিচের টেস্ট একটা আলাদা। যাই হোক, আমি মরিচগুলো পুড়ে নিলাম। মরিচ পোড়ার পরে আমি এখন টেবিলে নাস্তা দিয়ে দেব। আজকের নাস্তা হবে পানি ভাত, ডাল থাকবে, সাথে আলু ভর্তা, ডিম ভাজি, আর হলো পেঁয়াজ আর পোড়া মরিচ। ঘুরে ফিরে আমরা গ্রামেই ফিরে যাই। গ্রামের লোকেরা যেভাবে খায় আমরাও মাঝে মাঝে এরকম খেয়ে থাকি। আর অতিরিক্ত গরমে রুটি এগুলো খেতে ইচ্ছা করে না, তখন এই ধরনের খাবারগুলো শরীরকে খুব ঠান্ডা রাখে এবং ভালোও লাগে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সঙ্গেই থেকে যেতে পারেন। আজকে আমাদের সকালের নাস্তাটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করেছি, তারপরে আমি দুপুরে রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে আমি কই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি তরকারি দিয়ে
কই মাছ রান্না করব, পাতলা ঝোল করব। ওই যে অতিরিক্ত গরম, এই কারণে ভুনা করব না। আমি আজকে তরকারি পটল আর দুন্দুল দিয়ে আমি কই মাছের ঝোল রান্না করব। প্রচণ্ড গরমে অতিরিক্ত মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। পেঁয়াজ রসুন একটু তেলের মধ্যে ভেজে নিলাম, তারপরে পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন বাকি সব মশলাগুলি দিয়ে দেব। হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যদি ভালোভাবে কষানো হয়, সেই তরকারিটা খেতেও কিন্তু খুব মজা হয়, ভালো হয়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন মশলার উপরে তেল ভেসে উঠবে, তাহলে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে তরকারি দিয়ে দেব। আগে থেকে আমি তরকারি কেটে রেখেছিলাম, সেই তরকারিগুলি আমি এখন দিয়ে দেব। প্রচণ্ড গরমে আমরা যে তরকারি রান্না করি না কেন, সেটা একটু পাতলা ঝোল করলে খেতে কিন্তু ভালো লাগে। পটল তরকারির সাথে আমি দুন্দুল দিয়েছিলাম। এই তরকারিগুলো আমি এখন মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত রান্নাঘরে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমের কারণে। এই কারণে সকাল 11টার মধ্যে আমরা যদি দুপুরের রান্না কমপ্লিট করে নিই, তাহলে প্রচণ্ড গরমের হাত থেকে আমরা একটু রেহাই পাবো, স্বস্তি পাবো। আর যারা কর্মের জন্য বাইরে যেতে হয়, বিভিন্ন অফিস আদালতে যেতে হয়, তাদের তো অনেক কষ্ট। আল্লাহ সবাইকে কষ্টের হাত থেকে রক্ষা করুক। আল্লাহ যেন বৃষ্টি দেয়, আমরা সেই দোয়াই করি। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। তরকারিতে পানি দেওয়ার পর আমি ভালোভাবে এটা রান্না করে নেব। এই তরকারির মধ্যে আমি ভাজা কই মাছ দিয়ে দেব। কই মাছ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। কই মাছটা রান্না করতে সময় লাগবে। এই তরকারিটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তরকারি রান্না হয়ে গিয়েছে। এই ছিল আমাদের আজকে দুপুরের রান্না, সাথে ডাল ছিল। সবাই আমরা দুপুরের খাবার খেয়ে নেওয়ার পরে একটু রেস্ট করেছি। আমাদের ঘরে বিড়াল আছে, বিড়ালটা কোলবালিশের ফিতা নিয়ে খেলছে। বিড়াল যখন খেলা করে আমার দেখতে খুব ভালো লাগে, তাই এই সিনটা নিয়ে নিলাম। দুপুরে রেস্ট করার পরে আমি বিকালে একটা নাস্তা তৈরি করে নিয়েছি। আজকে নাস্তা তৈরি করেছি ঝিনুক পিঠা। এখানে আমি 3টা ডিম দিয়েছি, তার মধ্যে 1 কাপ চিনি দিয়েছি আর 2 টেবিল চামচ তেল দিয়েছি। এই সব কিছু আমি ভালোভাবে ফেটে নিয়েছি। চিনি গলে যাওয়া পর্যন্ত আমি ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পরে সেই মিশ্রণের মধ্যে আমি আটা দিয়ে দিয়েছি। আমরা যে রুটি খাই, সেই রুটির আটা দিয়ে আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে নিব। একটা শক্ত ডো তৈরি করে নেব। এইভাবে চামচ দিয়ে নাড়তে নাড়তে একসময় আমি হাত দিয়ে ভালোভাবে এই ডোটা মেখে নেব। সন্ধ্যার দিকে আমাদের বাসার সবারই কিছু না কিছু খেতে হয়, তাদের অভ্যাস হয়ে গেছে, সেই জন্যই এই নাস্তাটা তৈরি করছি। এই ডোটা লিকুইড থাকবে না, একটা শক্ত ডো তৈরি হবে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে একটা শক্ত ডো তৈরি করে নিব। তারপর পিঠা তৈরি করব। ডো তৈরি হয়ে গেছে, হাতে একটু সামান্য ডো নিয়ে একটু গোল করে নিব। তারপর এক পাশ একটু লম্বাটে করে নিব। এই ডোটা আমি একটা ছাঁকনির উপরে নিয়ে তার উপরে একটা চিরুনি দিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে আমি ঝিনুক পিঠা তৈরি করে নেব। এই চিরুনিটা কিন্তু নতুনই কিনে এনেছিলাম পিঠা তৈরি করার জন্য। তারপর আমি ভেঙে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। ঝিনুক পিঠা তৈরি হয়ে গেছে। এইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নেব। আরও একটা আমি তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা ছাঁকনিতে চাপ দিয়ে, তারপর একটা চিরুনি দিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে নিতে হয়। এটা বলে বোঝানো যাবে না, এটা দেখে করে নিতে হবে। এখন আমি পিঠাগুলো ভাজতে দেব। সেজন্য একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে এই পিঠাগুলো ভেজে নিব। এই পিঠা ভাজতে কিন্তু একটু সময়ের প্রয়োজন।
মিডিয়াম আঁচে আমরা আস্তে আস্তে এই পিঠাটা ভেজে নিব, নাহলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এই পিঠাটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা এই চ্যানেলটির নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার ঝিনুক পিঠা। এই পিঠার টেস্ট কিন্তু একদম ড্রাই কেকের মতো। যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। চাইলে আপনারা কমেন্ট করতে পারেন কেমন হয়েছে আমার পিঠা তৈরি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।